আবারও বিনায়ককে ভুল বুঝিয়ে বাবলি বিনায়কের মধ্যে দূরত্ব তৈরি করল মৃদুলা। বন্ধুরা, বাবলি সুন্দরী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাবলি মৃদুলাকে বারবার করে জিজ্ঞাসা করে, বিনায়ক চট্টরাজের ঘরের দরজা ভেতর থেকে লক ছিল, তবে তুমি ঘরে পৌঁছালে কি করে? মৃদুলা বাবলিকে জানায়, আমি কি করেছি? ঘরের দরজা ঠেলতেই ঘরের দরজা খুলে গেছে। বাবলি তখন মৃদুলাকে বলে, নাকি তুমি এমন কোনো কারসাজি করেছিলে যাতে ঘরের দরজা ঠেলতেই সেটা খুলে যায়? মৃদুলা বলে, আমি কদিন হলে এখানে এসেছি? 2-3 দিন। 2-3 দিনের মধ্যে কি এত কিছু করা আমার পক্ষে সম্ভব? তখনই বাবলির ফোন বেজে ওঠে। অর্চি বাবলিকে কল করেছে। বারবার অর্চির কল আসতে থাকে। যতবার বাবলি কল কেটে দেয় ততবারই অর্চি কল করছে। আসলে মৃদুলা অর্চিকে কিছু কথা বলেছিল, অর্চি সেই কথাই বাবলিকে জানাতে চাইছে, কিন্তু বাবলি সেটা বুঝতে পারে না। অন্যদিকে সবাই বাবলিকেই ভুল বোঝে। সোহেলি বাবলিকে বলে, অর্চিদা দেখছি তোমাকে এবার একটু বেশিই কল করছে, তাই না? তোমাদের মধ্যে এত কথা হয় বাবলি? ঠিক আছে, নাও, তুমি বরং আগে অর্চিদার সাথে কথা বলে নাও, তারপরে না হয় আমাদের সাথে ঝগড়া করো। বিনায়ক বাবলিকে বলে, সোহেলি ঠিক কথাই বলেছে, আপনি বরং অর্চির সাথে কথা বলুন। এই বলে বিনায়ক রেগেমেগে ওখান থেকে চলে যায়। মৃদুলা সবাই ওখান থেকে চলে যায়। আর বিনায়কের মা বাবলিকে বলে, ছি 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 ছি, কত রঙ্গলীলা আর দেখব। এই বলে সবাই ওখান থেকে হাসতে হাসতে বেরিয়ে যায়। আর বাবলি খুব চিন্তায় পড়ে যায়। রুচি তখন বাবলিকে বলে, আশীর্বাদের দিন, আর তারপরে এই বিয়েটা ভেঙে গেল। সব কিছুর পরেই অর্চিতার মনে হয়তো কোনো বদল এসেছে, তেমনটাই আমার মনে হচ্ছে। তখনই বাবলি বলে, আমিও বুঝতে পারছি না অর্চিবাবু কেন বারবার আমায় কল করছেন। আমাকে অর্চিবাবুর সাথে কথা বলতে হবে। ওনার মনে কি চলছে সেটা আমাকে জানতেই হবে। এদিকে মৃদুলা তার মাকে বলে, আমি অর্চির সাথে দেখা করব। অর্চিতা যদি বাবলিকে বিনায়কের জীবন থেকে সরিয়ে নিয়ে যায় তবে আমি বিনায়ককে খুব সহজেই পেয়ে যাব। এই বলে মৃদুলা বেরিয়ে পড়ে অর্চির বাড়ির উদ্দেশ্যে। অর্চি বাবলিকে ফোনে না পেয়ে বাবলির সাথে দেখা করতে বেরিয়ে আসতে চায়। তখনই মৃদুলা ঘরে আসে। মৃদুলাকে দেখে অর্চি অবাক হয়ে যায়। মৃদুলা ঘরে বসতে চায়, অর্চিও তাকে বসতে দেয়। এরপরেই মৃদুলা জানায়, আপনি বাবলিকে ভালোবাসেন, তাই না? এটা শুনে অর্চি অবাক হয়ে বলে, মানে আপনি কি সব বলছেন? তখনই অর্চির ঘরের দরজায় আড়ালে দাঁড়িয়ে বাবলি সব কথা শুনতে থাকে। মৃদুলা বারবার করে অর্চিকে ফোর্স করে বলে, আমি জানি আপনিই বাবলিকে ভালোবাসেন। বিনায়ক চট্টরাজ কোনোদিন বাবলিকে সুখী করতে পারবে না। আপনিই পারবেন বাবলিকে সুখে রাখতে, শান্তিতে রাখতে। আপনার সাথে যদি বাবলির বিয়ে হয় আর আমার সাথে যদি বিনায়ক চট্টরাজের বিয়ে হয় তবে 4-4টে জীবনই সুখী হবে, আমরা সবাই ভালো থাকব। তাই আপনি আমার কথা শুনুন, বাবলিকে বিনায়ক চট্টরাজের জীবন থেকে সরিয়ে আনুন। আর এই কাজে আমরা দুজন একে অপরের পাশে থাকব। একদিকে আপনি আপনার বাবলিকে পাবেন, অন্যদিকে আমি পাবো বিনায়ক চট্টরাজকে। তখনই অর্চি বলে, দেখুন, আমি শুরু থেকে চাইতাম বিনায়ক বাবলি একসাথে থাকুক। হ্যাঁ, এটা ঠিক, বাবলির প্রতি আমার দুর্বলতা তৈরি হয়েছে, তার মানে এই নয় যে আমি অন্য কারোর সংসার ভাঙব। আমি সবসময় চাইতাম বিনায়ক বাবলির প্রতি দুর্বল হোক আর নিজের ভালোবাসার অনুভূতি বুঝতে পারুক, কিন্তু আমি ভুল ভেবেছি। আমি বিনায়ককে জেলাস করানোর জন্য বাবলির কথাই ওই বাড়িতে গিয়েছি, এমন অনেক কাজ করেছি যাতে বিনায়ক জেলাস হয় আর বাবলির প্রতি তার ভালোবাসার প্রকাশ করে, কিন্তু সেটা ঘটেনি, বরং বাবলি সবসময় অপমান পেয়েছে। আর সেজন্যই এখন আমার মনে হয় বিনায়ক কখনোই বাবলিকে সুখী করতে পারবে না। মৃদুলা বলে, সেজন্যই তো আপনাকে বলছি, আপনিই পারবেন বাবলিকে সুখী করতে, তাই আমার কথায় আপনি রাজি হয়ে যান। তখনই অর্চি মৃদুলার কথায় রাজি হয়ে যায়। যে কথা শুনে বাবলি মনে মনে খুব আঘাত পায়। বাবলি বুঝতে পারে সে আগুন নিয়ে খেলেছে। মিথ্যে নাটক করতে করতে সত্যি অর্চির মনে তার প্রতি দুর্বলতা তৈরি হয়েছে, যেটা এখন আগুন নিয়ে খেলার মতন একটা রূপ নিয়েছে। বাবলি ওখান থেকে যেতে চায়, কিন্তু তখনই মৃদুলা বাবলির শাড়ির আঁচল দেখে ফেলে। মৃদুলা তখনই বিনায়ককে মেসেজ করে জানায় বাবলি অর্চির সাথে দেখা করতে এসেছে, বাবলি গোপনে কোনো খেলা খেলছে। এটা জেনে বিনায়ক তখন অর্চির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে বাবলি চলে যেতে চাইলেই মৃদুলা তার হাত শক্ত করে ধরে। মৃদুলা বাবলিকে বলে, তুমি এখানে কেন এসেছিলে? আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? কি কথা শুনছিলে? কেনই বা আড়ালে লুকিয়েছিলে? কি উদ্দেশ্য তোমার? বাবলি মৃদুলাকে বলে, আমার হাতে ছাড়ো, লাগছে। কিন্তু মৃদুলা কিছুতেই বাবলির হাত ছাড়তে রাজি নয়। বাবলি বারবার করে বলে, আমার হাতে ব্যথা লাগছে, আমার হাতটা ছাড়ো।
তখনই অর্চি মৃদুলাকে বলে, বাবলি তো বলছে ওর হাতে ব্যথা লাগছে, হাতটা ছাড়ুন। কিন্তু মৃদুলা কিছুতেই বাবলির হাত ছাড়ে না। অর্চি জোর করে মৃদুলার হাত থেকে বাবলির হাত ছাড়িয়ে নেয় আর বাবলির হাত নিজের হাতে ধরে রাখে। তখনই সেখানে আসে বিনায়ক। আবারও সে বাবলি অর্চির হাত একসাথে দেখে বাবলিকে ভুল বোঝে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। মৃদুলা তো মনে মনে খুব খুশি, সঠিক সময়ে বিনায়ক এসেছে আর বাবলিকে ভুলও বুঝেছে। বাবলি ছুটতে থাকে বিনায়কের পিছনে, বিনায়কের ভুল ভাঙাতে চায়। কিন্তু বিনায়ক বাবলির কোনো কথাই বিশ্বাস করে না, শুনতেও চায় না। বাবলি চিৎকার করে বলে, অর্চিবাবুর প্রতি আমার কোনো টান নেই, কোনো অনুভূতি নেই, আমি তো শুধুমাত্র আপনাকেই ভালোবাসি। তখনই মৃদুলা এসে বাবলিকে বলে, খেলা জমে উঠেছে, এইবার দেখবে কত ধানে কত চাল। তো বন্ধুরা বুঝতেই পারছো, মৃদুলা তার শয়তানি খেলা শুরু করেছে। আর অন্যদিকে অসহায় বাবলি বিনায়ককে বোঝাতেই পারছে না সে বিনায়ককে কতটা ভালোবাসে। আর এদিকে বিনায়কের মনে বাবলির প্রতি দিন দিন ভুল বোঝাবুঝি বেড়েই যাচ্ছে। কি হতে চলেছে বাবলি বিনায়কের সম্পর্কের পরিণতি? বাবলি সুন্দরী ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।